পিআইও প্লেয়ার এলো আর ইন্ডিয়ান ফুটবল টিম 6টা গোল করেছে। যে ইন্ডিয়া টিম বিগত কিছু ম্যাচ গোল করতেই পারছে না, ইন্ডিয়ান টিমকে দেখে মনে হচ্ছে কেউ গোল করতেই পারে না, সেই দলে একটা পিআইও প্লেয়ার রায়ান উইলিয়ামস আসায় সেই দলটা ভুটানের মতো দলের বিরুদ্ধে 6-1 গোলে জিতেছে। ভুটান তারা কিন্তু খুব একটা খারাপ দল নয়। বিগত কিছু ম্যাচে আমাদের ইন্ডিয়ান সিনিয়র টিম যেই পারফরমেন্স করেছে সেই তুলনামূলক ভুটান কিন্তু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। অনেকেরই মনে প্রশ্ন আসছে যে রায়ান উইলিয়ামস খেলেছে কিনা। তো বলে রাখি, রায়ান তিনি শুধু খেলেননি, তিনি গোলও করেছেন, অ্যাসিস্টও করেছেন। 2টো গোল করেছে বিক্রম প্রতাপ সিং, 1টা গোল করেছে রায়ান উইলিয়ামস, 1টা গোল করেছে রহিম আলী, 1টা গোল করেছে মোহাম্মদ ইরফান মানে ইরফান এডওয়ার্ড, বিকাশ ইউমনাম। অর্থাৎ টোটাল 6টা গোল করেছে কিন্তু ইন্ডিয়া, এবং তার মধ্যে রায়ান তিনি 20-15 মিনিট খেলে 1টা গোল এবং 1টা অ্যাসিস্ট কিন্তু করেছেন। রায়ান উইলিয়ামস একটা পিআইও প্লেয়ার এসেই ইন্ডিয়াকে 6টা গোল করিয়েছে। তাহলে ভাবুন অন্যান্য যে সমস্ত পিআইও প্লেয়ারের কথা আমি আপনাদেরকে জানিয়েছি তারা আসলে তাহলে কি হবে। একটা রায়ান উইলিয়ামস এসেই ইন্ডিয়া 6টা গোল করেছে, বাদ বাকি পিআইও প্লেয়ার আসার কিন্তু আমি অপেক্ষায় আছি। তাহলে কিন্তু ইন্ডিয়ান টিম সত্যি ভালো পারফরমেন্স করবে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আজকে বেঙ্গালুরু স্টেডিয়ামে ভুটান ভার্সেস ইন্ডিয়ার মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ ছিল, ক্লোজ দ্য ডোর, এবং সেইখানে কিন্তু 6-1 গোলে জিতেছে ইন্ডিয়ান ফুটবল, যেটা কিন্তু একটা প্রচন্ড সারপ্রাইজিং রেজাল্ট ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসেবে, ইন্ডিয়ান ফুটবল জার্নালিস্ট হিসেবে আপনাদেরকে বলছি। তো অবশ্যই একটা পিআইও প্লেয়ার এসে ইন্ডিয়ান ফুটবলের কিভাবে বৈচিত্র্য বদলেছে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন।